In just 25 years, Bangladesh has built up one of the world's largest and most successful ready-made garment industries, employing nearly 2 million workers and accounting for 3/4 of the country's export revenues. But this success has been achieved at the cost of the lowest wages for garment workers in the world. In 2006, the trade unions wanted to put forward an argument for raising wages in the sector, and, in particular, the minimum wage of 930 taka, equivalent to just $14 per month, which had been set 12 years previously and never subsequently updated. প্রথমে আমরা বিভিন্ন একাডেমিশিয়ানদেরকে দিয়ে রিসার্চ করাই, বেশ কিছু এনজিও রিসার্চ ওয়ার্ক করে। সেই রিসার্চ ওয়ার্কের ভিত্তিতে আমরা একাধিক রাউন্ড টেবিল ডিসকাশন করি, বিশেষ করে আরএমজি সেক্টরে। বিলস ইউনিয়নের মতামত নিয়েই একটি গবেষণা পরিচালনা করে। BILS, the Bangladesh Institute of Labour Studies, played a key role in coordinating the many trade unions that organise in the sector. They also brought in professional expertise from Dhaka and Rajshahi universities. এবং যে গবেষণার উদ্দেশ্য ছিল মূলত দুটো, একটি হচ্ছে যে কত মজুরি হওয়া উচিত জীবন ধারণের জন্য একজন শ্রমিকের, তার পরিবার নিয়ে জীবন ধারণ ন্যূনতম মজুরি কত হওয়া উচিত, এবং তার পক্ষে যুক্তিগুলো তৈরি করা যাতে এই প্রচারণা না কেউ করতে পারে যে এই মজুরি দেওয়ার মাধ্যমে শিল্প ক্ষতিগ্রস্ত হবে বা শিল্পের এই ক্ষমতা নেই। জীবনযাত্রার মান, দ্রব্যমূল্য এবং শিল্পের অবস্থা বিবেচনায় নিয়ে মালিকদের বেতন কতটা দেওয়া সম্ভব সেটাও আমরা বিবেচনায় নিয়ে সম্মিলিতভাবে আমরা বেসিক মজুরি ৩,০০০ টাকা নির্ধারণ করি, এবং বেসিক ৩,০০০ টাকা হলে তার সাথে অন্যান্য যে সুবিধাদি পায় সেটা মিলে প্রায় ৪,০০০-৪,২০০ টাকায়। As was customary, certain allowances were added to the basic wage. করে তারা ওই গবেষণা রিপোর্টের ভিত্তিতেই গবেষকের যে সুপারিশ ছিল তার ভিত্তিতে তারা এই দাবি নেওয়া করলো যে ৩,০০০ টাকা মূল মজুরি হতে হবে এবং তার সাথে ঘর ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সবকিছু মিলে ৪,৮০০ টাকার মতো একটা দাবি নেওয়া আসলো। The figure was agreed at the end of April 2006. Almost immediately, the frustration of workers at poverty wages and abusive working conditions erupted. In 3 days of violent demonstrations, 250 premises were attacked and many set on fire. The government responded by immediately setting up a wage commission to look at minimum wages in the sector. আমরা যখন এই একটা মিটিং করলাম, যখন আন্দোলন হইতেছিল তখন আমাদের কোনোদিন মন্ত্রণালয় ডাকে নাই, কোনোদিন সরকার আমাদের ডাকেনি। যখন শ্রমিক রাস্তায় নামছে তখন সরকার আমাদের ডেকে নিল। In June, a memorandum of understanding was signed that conceded most of the workers' demands, except for the minimum wage. The wages board was deadlocked, with the employers offering just 1,230 taka. Finally, in October, a compromise was reached which fixed the new minimum wage at just 1,662 taka 50. কিন্তু 1994 সালে 930 টাকা ভ্যালু যদি আপনি দেখেন, সেটি 2006 সালের 1662 টাকা যেটি নির্ধারণ করা হয় সেটির চেয়ে আসলে বেশি। তার মানে হচ্ছে আসলে শ্রমিকদের বেতন ইন ট্রু সেন্স এটি কমেছে। এই প্রক্রিয়া থেকে আমাদের যে শিক্ষা সেটা হচ্ছে যে আর একটা গবেষণার ভিত্তিতে আমরা আর্গুমেন্টটা তৈরি করলাম ঠিকই, কিন্তু কাউন্টার আর্গুমেন্টগুলো তৈরি করার ক্ষেত্রে গবেষণার কিছু দুর্বলতা ছিল। যে এর বিপক্ষে যে আর্গুমেন্টগুলো মালিক পক্ষ নিয়ে আসলো তার বিপক্ষে তথ্য উপাত্ত দিয়ে আমরা যে কাউন্টার আর্গুমেন্ট তৈরি করা, পাল্টা যুক্তি যেটা তৈরি করা, পাল্টা যুক্তিগুলো ওই সময় যখন ন্যূনতম মজুরি বোর্ডটা যখন গঠন হয় তাদের সদস্যদেরকে পাল্টা যুক্তি দিয়ে যে আমরা সমৃদ্ধ করব, সেক্ষেত্রে আমাদের তথ্য জোগাড় করার কিছু সমস্যা ছিল। একটা শিক্ষা গ্রহণ করছি যে যারা করবে না, যারা কম্প্রোমাইজ করবে না, যারা এর নিচে নামবে না, যে আমার এই টাকাটা দরকার, আমরা যে টাকাটা অ্যামাউন্ট দেব সেই টাকাটা নিয়ে আমরা আন্দোলন করব। Today, the value of the 2006 settlement has been greatly eroded by inflation, and the unions are looking to set a new figure for a living wage.
একটি হচ্ছে যে 2007 এবং 2008 সালে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেভাবে বেড়েছে এটি অস্বাভাবিক, এটি সবাই স্বীকার করে। কোনো কোনো ক্ষেত্রে এটি 40 থেকে 80% পর্যন্ত হলে এই মুহূর্তে একজন শ্রমিকের জন্য তার চলার মতো অবস্থা হয়। এখানে বেসিক কিছু আপনার জিনিসের কথা তারা বলেছেন। একটা হচ্ছে তার থাকার যে খরচ, খাবারের খরচ, তার যাতায়াত খরচ, তার চিকিৎসা খরচ, তার কাপড় চোপড়ের খরচ এবং অন্যান্য যদি একটু বাড়িতে পাঠাতে চায় 200-500 টাকায়। এই হচ্ছে মূলত একদমই বেসিক যে রিকোয়ারমেন্টসগুলো একটি মানুষের জন্য দরকার, শুধু ওগুলো দিয়েই আসলে আমরা এই ক্যালকুলেশনটা করেছি।